হুগলির মগরায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। গতকাল ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হয় এবং বিজেপির ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বিজেপির মগরা থানা ঘেরাও অভিযান। এসআইআরের শুনানি নিয়ে চরম হয়রানি শিকার সাধারণ মানুষ, যা নিয়ে সোমবারও অশান্তি ছড়ালো জেলায় জেলায়। দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভে তুলকালাম বাঁধল। জয়নগর বাসন্তীতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগ। সপ্তাহের প্রথম দিনেও সেই অভিযোগ ঘিরে দিকে দিকে বিক্ষোভ অবরোধ চলল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতে চাপড়, জুতো উঁচিয়ে হুঁশিয়ারি, পুলিশকে মারার চেষ্টা, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরালো পুলিশ। সোমবার দেগঙ্গায় এসআইআরের বিরুদ্ধে কর্মসূচি ছিল আম্মা সংগঠনের। বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতে শুরু হয় ধস্তাধস্তি। দেশের জন্য এসেছি, এসেছি তার জন্য পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। আমাদের জ্যাক করে এসে আমাদের দুজনে তুলে নিয়ে গেছে। পুলিশ আপনাদের সঙ্গে কি ব্যবহার করলো? আমাদের সাথে ঠেলাঠেলি করছে। টেনে হিচড়ে রীতিমতো পাজাকোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙনখালী এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। যার জেরে সারি সারি গাড়ি আটকে পড়ে বাসন্তী রাজ্য সড়কে। কিন্তু লিগাল ভাবে কোনো জাত ভেদ না করে একদম সিস্টেমেটিক করতে হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগরেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় কুলপি রোডে। প্রায় 2 ঘন্টা পর ভিডিওর আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। সমীরণ পাল, সুকান্ত দাস ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। দিকে দিকে বিক্ষোভ, অশান্তি, আগুন। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম, ভেঙে ফেলা হলো গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাঁধল তুলকালাম, যা ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ল সপ্তমে। কোথাও ভাঙলো গাড়ির কাঁচ, কোথাও আগুনে পড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চলল। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন ছিল সোমবার। সেদিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে দেখা গেল এই ছবি। তৃণমূলের অভিযোগ, সোমবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে একটি কালো গাড়ি করে হাজার হাজার ফর্ম 7 নিয়ে আসেন
বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়ি থেকে তারা নথি বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরবর্তীতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলে তাকে ঘিরেও শুরু হয় আরেক প্রস্ত বিক্ষোভ। বিজেপির যদি কোনো কমপ্লেন থাকে সংশ্লিষ্ট বিএলও ইআরও কে বলুক, কিন্তু পরিবারকেও আনেনি। এরা হাজার হাজার ফাইল নিয়ে এসেছে। এই যে ভয় পালিয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডার দিয়ে লেলিয়ে আজকে আমরা যাতে ফর্ম 7 জমা না দিতে পারি। আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম 7 জমা দেব, কিভাবে জমা দেব এই পশ্চিমবঙ্গের অবস্থা। নদিয়ার কল্যাণীতেও মহকুমা শাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। এমএলএ এসছেন, উনি ঢুকতে চেয়েছেন, আমরা ঢুকুন, কিন্তু 7তম ফর্ম নিয়ে উনি ভোট কাটতে যাবেন, সেটা আমরা মানব না। লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। উত্তর 24 পরগনার বঙ্গায় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। আজকে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকাকালীন ইলেকশন জুডিশিয়াল যে ইলেকশন কমিশনের আন্ডার থেকে ফাইল নিয়ে 10খানা ফাইল তুলে নিয়ে চলে গেছে তৃণমূলের হুলিগান। হুগলির সদর মহকুমা শাসক দফতরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিঁড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। আজকে একজন বিধায়ক নিজের কাউন্সিলর দল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর চড়া হয়েছে। পুলিশের একটা অংশ সেই জায়গায় মদত দিয়েছে। বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না, যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। শ্রীরামপুরে বিডি অফিসের সামনে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলও। কৌশিক গাঁতাইত, সুজিত মণ্ডল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।